বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ঝালকাঠি জেলা শাখার আহ্বায়ক ছোট ভাই এখানে উপস্থিত আছেন এই ঝালকাঠি জেলা যুবদলের সদস্য সচিব আনিস সহ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক বৃন্দ, জেলা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, থানা পর্যায়ে ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ, আপনাদের সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে দলের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। বন্ধুরা আমার, যে কথাটা বলা একটু আগে আমি বলতে চেয়েছিলাম যে ঘটি ডোবে না, নাম তার তাল পুকুর। যেই পুকুরে একটা ঘটিও ডোবে না তারা তাল পুকুর নাম রেখেছে। তাই পরে হাঁটতে চায়, পরনে কিন্তু লুঙ্গি নাই। শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেছে, চোরের মতো পালিয়ে গেছে। আমির হোসেন আমরা চোরের মতো এখন জেলখানায়, তারা আবার মিছিল করতে চায়। বন্ধুরা আমার, কাজ হবে না, কাজ হবে না। অন্যায়ের একটা শেষ আছে। আমরা একদিন এই ঝালকাঠিতে আমার নিজের মুখে আমি একদিন বলেছিলাম যে আপনাদের সময় শেষ হয়ে এসেছে, আপনাদের প্রাচিত্য করার সময় এসেছে। অত্যাচার অনাচারের শেষ আছে। আপনারা সবকিছুর সীমা ছাড়িয়ে গিয়েছিলেন। 28 লক্ষ কোটি টাকা এদেশ থেকে চুরি করে বিদেশে পাঠিয়েছেন। এদেশের জনগণ বন্ধুরা একটা জিনিস লক্ষ্য করেন, 500 টাকা 700 টাকা বিধবা ভাতা কিংবা বৃদ্ধ ভাতা নেওয়ার জন্য 10 মাইল হেঁটে যায় একজন বৃদ্ধ, একজন বিধবা। সেই বিধবাদের টাকা, সেই বৃদ্ধদের টাকা, সেই গরিব মানুষের টাকা ওরা চুরি করে বিদেশে অট্টালিকা করে। ওদের শাস্তি হতেই হবে, ওদের বিচার হতেই হবে ইনশাআল্লাহ। এদেশের মাটিতে হবে। বিক্ষোভ করেছি কি জন্য আপনারা সবাই তো অবগত। এই খুনি হাসিনা, ফ্যাসিস্ট হাসিনার দোসর। আজকে আমরা কিছুদিন আগে মিডিয়ার মাধ্যমে জানতে পারলাম, দেখতে পারলাম যারা আজকে অবৈধ সংগঠন হিসেবে চিহ্নিত, তারা আজকে কিভাবে মিছিল করে। আমি বেশি কথা বলবো না, একটি কথা বলবো। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, তারা বিগত দিনে আমাদের নামে কোনো মামলা থাকতো না, কিছু থাকতো না, তারপরও তারা আমাদের খুঁজে বের করতো। কিন্তু আজকে যাদের নামে মামলা আছে, একাধিক মামলা, তারা কিভাবে নিষিদ্ধ সংগঠন, তারা কিভাবে দিবালোকে মিছিল করে, এ প্রশ্ন আমি রাখতে চাই। অনতিবিলম্বে এই জাকিরগঞ্জ, হাফিজগঞ্জ সহ যারা আজকে ঝালকাঠিকে অস্থিতিশীল পরিবেশ করেছে, তাদের প্রত্যেককে আইনে আওতা আনতে হবে এবং বিচারে আওতা গ্রেপ্তার করলেই হবে না। তাদের যে স্থাবর অস্থাবর সম্পত্তি আছে, সকল সম্পত্তি বাজেয়াপ্ত করতে হবে। কারণ এই সম্পত্তি তাদের না, এই সম্পত্তি জনগণের সম্পত্তি। এই টাকা জনগণের টাকা, এই জনগণের টাকা তারা লুণ্ঠন করেছে। এই টাকা রাখার অধিকার তাদের নাই। গ্রেপ্তার করলেই হবে না, তাদের সবকিছু বাজেয়াপ্ত করতে হবে। আরেকটি কথা হলো, আমি আমার বক্তব্য শেষ করছি। আজকের মতো বন্ধুগণ, এ পর্যায়ে আপনাদের সম্মুখে মূল্যবান বক্তব্য রাখবেন ঝালকাঠি জেলা যুবদলের সাবেক 2 বারের সফল সভাপতি, বাংলাদেশ